मेरा पॉइंट ऑफ व्यू है कि यहाँ पे काफ़ी रिलीजन के लोग रहते हैं, मजहब के लोग रहते हैं जो एक गॉड में विश्वास करते हैं, सिंगल गॉड, नॉट मेनी गॉड्स। और वंदे मातरम के जो स्टैंजा है वो वंदना करते हैं मेनी गॉड्स। आप पढ़ेंगे उसको तो आपको पता चलेगा, उसमें ऑल द गॉड्स आर मेंशन्ड बाय नेम। तो वो जो एक रिलीजन में विश्वास करते हैं उनके लिए मुश्किल है कहना कि वंदे काली, वंदे दुर्गा, वंदे, मुश्किल है। तो इसीलिए अगर इंडिया में जितने रिलीजन के लोग हैं उसको अगर हम इकट्ठा साथ लेके चले तो पहला 2 स्टैंजा इज वेरी गुड। বর্তমানে ইনি কিন্তু আর শর্মিলা ঠাকুর নয়, শর্মিলা খাতুন। ইনি ঠাকুর বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এক মুসলমানকে বিয়ে করে সে মুসলমান হয়ে গেছেন। তার ছেলের নাম সাইফ আলী খান। সে কি করে শর্মিলা ঠাকুর থাকে? আমরা এই ভুলটাই করে বসি কংগ্রেসের ক্ষেত্রেও। এই ভুল করে করে এরা হিন্দুদের সুযোগ নিয়ে হিন্দুদের নামে বদনাম রটিয়ে মহান হওয়ার চেষ্টা করে আর মুসলমানদের কাছে আরও বাহাবা নেওয়ার চেষ্টা করে। এরা হলো হিন্দু সমাজের জন্য স্লো পয়জনের মতন কাজ করে। বহুতই খতরনাক এরা। এদেরকে ভালো করে চিহ্নিত করে রাখবেন। একজন আছে করিনা কাপুর, আপনারা ভুল করেন, সেও কিন্তু এখন মুসলমান। ভালো করে এদেরকে চিহ্নিত করে রাখবেন। একদম এই ভুল করে বসবেন না যে এরা হিন্দু হয়ে হিন্দু ধর্মের বিরোধিতা করছে, এরা মুসলমান হয়ে হিন্দু ধর্মের বিরোধিতা করছে, এটাই ভাববেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এখনো কিছু হিন্দু এদেরকে ভুল করে হিন্দু ভাবে।